হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙের তেল কাটা কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দিবেন। এখানে আমি বেশ কয়েকটা টাটকা ঝিঙে নিয়ে নিয়েছি। এবার আমি ঝিঙের খোসাগুলোকে খুব সুন্দরভাবে তুলে নেব। এই রেসিপিটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের রেসিপি, যেটা বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, আবার খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আপনারা যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের মনেই হবে না যে আপনারা ঝিঙের রেসিপি খাচ্ছেন। আমি সবকটি ঝিঙেরই খোসা তুলে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলোকে সরু সরু করে কেটে নেব। আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক সেম প্রসেসে কেটে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সবকটি ঝিঙেকেই খুব সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি রানিং ওয়াটারের মধ্যে ঝিঙেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা ঝিঙের উপর দিয়ে দিলাম লবণ ও হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে ঝিঙের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার ফলে ঝিঙের গায়ের মধ্যে যেটুকু জল রয়েছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 5 ফোড়ন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে তার উপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এবার রসুন ও পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল ঝরানো ঝিঙেটাকে। এবার আমি ঝিঙেটাকেও পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলাকে আমি ঝিঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙের থেকে এখনো ঠিক কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমাদের শুকিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙের থেকে জল প্রায় শুকিয়ে গেছে এবং ঝিঙের থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ঝিঙের উপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিনির দানা ও গরম মশলা। এবার গরম মশলা আর চিনিটাকে আমি ঝিঙের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। ঝিঙেটা কমে ঠিক কতটুকু হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং ঝিঙেটা এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার সাথে ঝিঙের থেকে ঠিক কতটা তেল বেরিয়ে আসছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ঝিঙের তেল কাটা। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।